হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা পরিমিতির আরেকটি টপিক নিয়ে আমরা আমাদের ক্লাসে হাজির হয়েছি, যে বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্র ত্রিভুজেরই চতুর্ভুজেরই একটি পার্ট। বর্গক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যা চারটি বাহু থাকবে এবং চারটি বাহুই কি হবে, সমান হবে এবং প্রত্যেকটি কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। এবং এর কর্ণ যদি আমরা টানি, কর্ণ টানলে কি হবে, আমরা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। তার মানে এই বাহু সমান এবং এটি হচ্ছে কর্ণ বা ডায়াগনাল। ঠিক আছে, দেখো বর্গক্ষেত্রের বাহুকে আমরা আর্ম বলে থাকি, সংক্ষেপে আমরা এ দ্বারা প্রকাশ করব। এবং বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি হবে, 4a। তার মানে পরিসীমা মানে আমরা কি জানি, চারদিকের এই বাউন্ডারির যোগফল। তার মানে এ যোগ এ যোগ এ যোগ এ, তার মানে কি হচ্ছে 4a। ঠিক আছে, ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল ন্যাচারালি কি হয়, এল বি হয় এই ধরনের শেপে, তাই না? কিন্তু যেহেতু এল এবং বি এর মান সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান, তার জন্য কি হবে, এ গুণন এ, বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এবং বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু √2। দেখো কিভাবে আসছে এটি যদি এ হয়, এটিও যদি এ হয়, ডায়াগনাল বা কর্ণ হচ্ছে এটি, তো কর্ণের সূত্র আমরা কি জানি, √, লম্ব স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার না? তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার যোগ হচ্ছে এ স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার। এখানে এ স্কোয়ার থেকে এ বেরিয়ে আসবে আর √2 থাকবে বাইরে, তার মানে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এ √2। এবার দেখো যদি এমন হয় যে কোনো একটি বর্গক্ষেত্র রয়েছে, তার ভিতরের চারদিকে রাস্তা রয়েছে, ভিতরের চারদিকে একটি রাস্তা রয়েছে, এই ভিতরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে ভিতরের চারদিকে রাস্তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2x ইন্টু এক্স, মানে কতটা চওড়া। ঠিক আছে, সাপোজ কতটা চওড়া, এই চওড়া যেটা সেটা 2x হবে, 2 ইন্টু এক্স হবে, চওড়া যেটা x, কিন্তু সূত্রে আমাদের আসবে 2x ইন্টু 2a, 2 মানে 2 গুণন আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের যে বাহু রয়েছে মাইনাস হচ্ছে 2x। এবং বর্গক্ষেত্রের বাইরের চারদিকে যদি রাস্তা থাকে, একই সূত্র, জাস্ট এখানে মাইনাসের জায়গায় কি হয়ে যাবে, প্লাস হবে। এবং অনেক ক্ষেত্রে আমাদের একটি ব্যাপার যেটা লাগবে সেটা হচ্ছে a প্লাস বি তারই হোল স্কোয়ার। দেখো এটি যদি বাহু হয়, সাপোজ মনে করো a প্লাস বি কোনো একটি বর্গক্ষেত্রের বাহু রয়েছে, তাহলে তার স্কোয়ার কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, a প্লাস বি তারই হোল স্কোয়ার। আর a প্লাস বি তারই হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি স্টুডেন্টস, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এরপরে আমরা কিছু প্রশ্ন সলভ করব। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি বলা আছে যে এটি বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে, আমাদের এটি বর্গক্ষেত্র রয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি, এবং আমাদের পরিসীমা চেয়েছে। দেখো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বলা আছে আমাদের 100। তাহলে আমাদের বাহু কত হবে, আগে বাহু আনতে হবে। বাহু মানে এ মানে কত হবে, তাহলে √100 মানে হচ্ছে 10। তো আমাকে বলেছে যে পরিসীমা কত হবে, পরিসীমা মানে 4a, তাহলে 4a কত হচ্ছে, 4 গুণন 10 মানে 4 10 হচ্ছে 40। বোঝা গেল স্টুডেন্টস? খুব ইজি অঙ্ক, খুব ইজি টাইপের অঙ্ক, যে ক্ষেত্রফল 100 বলা আছে, তাহলে বাহু ডেফিনেটলি কি হবে, 10 হবে, কারণ 10 আর 10 গুণ করলে কি হচ্ছে, 100 হচ্ছে। বাহু যদি 10 হয়, পরিসীমা কত, চারটি বাহুর যোগফল, তার মানে 4 গুণন বাহু করে 4 10 40 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। দেখো পরের কোশ্চেন একই টাইপের অঙ্ক, আমাদের বলছে যে কোনো একটা বর্গক্ষেত্র রয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে কত, 60 মানে 6050, অর্থাৎ এ স্কোয়ার, বাহু সমান সমান কত বলা আছে, 60 50। ঠিক আছে, আমাকে যেটা বলেছে যে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের আগে বাহু বের করা উচিত। তো দেখো স্টুডেন্টস, এ যদি আমরা এখানে বের করি, 60 50 একটি নন পারফেক্ট মানে স্কোয়ার আর কি, পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, এটি 30 25 হয়ে যাচ্ছে। বোঝা গেল স্টুডেন্টস? আর 30 25 তোমরা জানো, তোমাদের বর্গের সূত্রে আমি শিখিয়েছি 30 25 কার স্কোয়ার, 30 25 হচ্ছে 55 তার স্কোয়ার। কিভাবে, দেখো আমরা জানি যে ইউনিট ডিজিট, কোন সংখ্যার ইউনিট ডিজিট যদি 5 হয়, তো বর্গের ক্ষেত্রে 25 তো শেষের দুটো ডিজিট হবেই, এবং 5 বাদে বাকি যে সংখ্যাটি থাকে তার সাথে 1 যোগ করতে হয়, 5-এর সাথে 1 যোগ করলে 6 হচ্ছে, অর্থাৎ 5 6 30। তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের 30 25 হচ্ছে 55 তার বর্গ, তার মানে আমাদের কি বেরিয়ে আসবে, 55 বেরিয়ে আসবে। আর যেহেতু 2 এখানে তার কোনো সঙ্গী পাচ্ছে না, কারণ আমরা জানি রুট থেকে দুটো থেকে একটা বের করতে হয়, 2 যেহেতু নন পারফেক্ট মানে স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নয়, পূর্ণবর্গ নয়, তার জন্য আমাদের বাহু কত হবে, 55 √2। কিন্তু আমাদের এখানে বাহু চাইনি, আমাদের বলেছে কর্ণ বা ডায়াগনাল কত, ডি এর মান কত, ডি এর মান জানি আমরা a √2।
তো এর মান কত? এর মান হচ্ছে 55, এর মান হচ্ছে 55√2 এবং তার সাথে আবার √2 গুণ হবে। এই 55 ইন্টু √2 কত? পূর্ণ 2, তার মানে 110 মিটার হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল? তাহলে আমাদের কর্ণের মান হচ্ছে কিন্তু 110 মিটার। ক্লিয়ার? দেখো স্কোয়ার কিউব সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে এবং পূর্ববর্তী ক্লাসগুলিতে আমি আলোচনা করেছি যে কিভাবে কোনো সংখ্যার স্কোয়ার খুব দ্রুততার সাথে নির্ণয় করতে হয়, বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, নন পারফেক্ট সংখ্যার স্কোয়ার কিভাবে বর্গমূল করতে হয়, এই সমস্ত কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। দেখো এর পরের চ্যাপ্টার মানে পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলছে 10 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? কর্ণ বলেছে 10, ডি এর মান বলেছে 10। দেখো কর্ণ মানে আমরা জানি যে বাহু √2 মানে a √2, এটি মানে কত বলা আছে আমাদের? 10 বলা রয়েছে, তার মানে এর মান কত হবে? 10/√2। এবার আমাকে বলেছে যে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে a স্কোয়ার, বাহু স্কোয়ার, তো a স্কোয়ার করলে কি হবে? 10√2 গুণন হচ্ছে কত? 10√2, তাই না? বাহু স্কোয়ার মানে কি? বাহু গুণন বাহু, 10 10 উপরে কত হচ্ছে? 100 হচ্ছে, আর √2 কত হচ্ছে? পূর্ণ 2, কাটাকাটি করলে আমাদের হচ্ছে 50। বোঝা গেল স্টুডেন্টস? তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু 50 বর্গ সেমি। বোঝা গেল স্টুডেন্টস? এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো এর পরের অঙ্ক কি বলেছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান বলেছে। তাহলে পরিসীমার সংখ্যামান কত হবে? দেখো কর্ণ সমান সমান বলেছে ক্ষেত্রফল, ঠিক আছে, মানে সংখ্যা মানে সমান, কর্ণ আর ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। দেখো কর্ণ মানে আমরা কি জানি? a √2, আর ক্ষেত্রফল তো a স্কোয়ার। এখানে কি হচ্ছে? a কেটে গেলে এখানে a থাকবে, তার মানে এর মান হচ্ছে আমাদের কিন্তু √2। তো এর মান যদি √2 হয়, আমাকে বলেছে তাহলে পরিসীমা কত? পরিসীমা মানে জানি আমি 4a, তাহলে 4a মানে 4√2 হবে আমার অ্যান্সার। দেখো শুনুন, এত ইজি অঙ্ক, এত সোজা অঙ্ক যেগুলি পরীক্ষায় কিন্তু তোমাদের এসে থাকে। বোঝা গেল? দেখো এরপরে আরেকটি বলেছে যে কোনো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে x²। এই সাপোজ মনে করো এটি ক্ষেত্রফল বলেছে x² প্লাস 4x প্লাস 4 এর হচ্ছে ক্ষেত্রফল। তো x² প্লাস 4x প্লাস 4 এটি যদি আমি লিখি তাহলে এটিকে আমি কি লিখতে পারি? a² প্লাস 2ab প্লাস b² আকারে লিখতে পারি, তাই না? a² প্লাস 2ab প্লাস b², আর এটি কোথা থেকে আসছে? x প্লাস 2 তারই হোল স্কোয়ার। ঠিক আছে? দেখো আমরা ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার, তার মানে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2 তারই হোল স্কোয়ার, তার মানে ডেফিনেটলি এর মান বা বাহুর মান হচ্ছে x প্লাস 2 স্টুডেন্টস। বোঝা গেল? দেখো এর পরের অঙ্ক কি বলছে আমাদের? বলছে একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বাহুকে দ্বিগুণ করা হয়েছে। সাপোজ মনে করো প্রথমে বাহু a ছিল, তাহলে ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার মানে a স্কোয়ার। এরপরে কি করা হলো? বাহুকে দ্বিগুণ করা হলো, মানে এর জায়গায় 2a করা হলো, তাহলে ক্ষেত্রফল কি হবে? 2a তারই হোল স্কোয়ার, তাই না? তার মানে কত হবে? 4a²। ঠিক আছে, তাহলে বাড়লো কত? দেখো বাড়লো তাহলে কত? 3a², তাই না? আমার প্রথমে ক্ষেত্রফল ছিল a², পরে হয়ে গেল 4a², তাহলে বাড়লো কত? 3a²। তার মানে কত গুণ হলো? ডেফিনেটলি আমার আগের থেকে 3 গুণন হলো, তার মানে 3 গুণ হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে 3 গুণ, অর্থাৎ ক্ষেত্রফল আমার বাড়বে কিন্তু 3 গুণ। এরপরে দেখো বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের রেশিও কত? বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের রেশিও, ঠিক আছে? পরিসীমা মানে আমরা কি জানি? 4a/2। কর্ণ মানে আমরা কি জানি? a√2। ঠিক আছে, পরিসীমা মানে 4a আর কর্ণ মানে হচ্ছে a√2, তাহলে রেশিও করলে কি হচ্ছে? a তো আমার কেটে যাচ্ছে, তার মানে আমার একটা অ্যান্সার কি হবে? 4:√2। এবার দেখো অনেক সময় করণী নিরসন করে দেয়া থাকে, তখন আমাদের কি করতে হবে? 4/√2, নিচে যেহেতু √2 রাখতে নেই, তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করতে হবে। √2 উপরে হচ্ছে √2, তাহলে উপরে কত হবে? 4√2, আর নিচে হচ্ছে √2 পূর্ণ 2, কাটাকাটি করলে 2 1 কে 2, 2 2 হচ্ছে 4। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কত? 2√2 হচ্ছে 1 স্টুডেন্টস। বোঝা গেল? দেখো এরপরে বলেছে এরপরের অঙ্কটি দেখো তোমরা, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি, তাহলে তার পরিসীমা কত? ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য বলছে 16√2। দেখো কর্ণ মানে জানি আমরা a√2, এটি মানে বলেছে 16√2। বোঝা গেল স্টুডেন্টস? কর্ণ মানে বলেছে 16√2, আর আমরা সূত্র কি জানি? a√2,
তাহলে রুট টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে বাহুর মান কত, এর মান কত, আর্মের মান কত, বাহুর মান হচ্ছে আমাদের 16। আমাদের চেয়েছে পরিসীমা কত, তাহলে পরিসীমা মানে জানি আমরা 4a, তাহলে 4a করলে কত হবে, 4 গুণন 16, 4 16 হচ্ছে কত, 64। 64 সেমি হচ্ছে আমাদের কিন্তু স্টুডেন্ট অ্যান্সার। দেখো স্টুডেন্টস, এরপরে আমরা একটু অন্য প্যাটার্নে চলে যাচ্ছি। অন্য প্যাটার্নে আমরা 25 নম্বর অঙ্কটি কি দেখব, বলছে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভিতরের চারদিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার, রাস্তাটি কত চওড়া। ঠিক আছে, দেখো আমাদের একটা বর্গক্ষেত্র বলা রয়েছে যার ক্ষেত্রফল 144, এই সম্পূর্ণটা 144। ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কোয়ার, আমরা কি জানি যে 144 হচ্ছে 12 স্কোয়ার, তাই না, 12 স্কোয়ার করলে কত হয়, 144 হয়, 144 হয়, তার মানে ডেফিনেটলি আমাদের বাহু কত হবে, 12 হবে। এরপরে আমাদের যেটা বলেছে যে এর ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা রয়েছে। ঠিক আছে স্টুডেন্ট, দেখো এখানে কতটা চওড়া এটা বলা হয়নি, কিন্তু বলা আছে ক্ষেত্রফল আমাদের কথা হচ্ছে 80, কিন্তু এর ক্ষেত্রফল বলা আছে আমাদের 80, এই সম্পূর্ণটির ক্ষেত্রফল হচ্ছে 80। তার মানে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ভিতরের চারদিকে রাস্তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2x ইন্টু 2a মাইনাস 2x, তাই না স্টুডেন্টস। দেখো 2x ইন্টু 2a মাইনাস 2x, এটির মান দেয়া আছে, x এর মান দেয়া নেই, এটির মান দেওয়া আছে আমাদের 80। তো এখানে আমরা দেখো আমরা এখানে কি করব, এখানে 2x রয়েছে, এবার এখানেও কত রয়েছে, 2 কমন রয়েছে, আরও 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি হচ্ছে, আমার a থাকছে, তাই না, a মানে তো আমরা জানি এর মান হচ্ছে আমাদের 12, তো মান বসিয়ে দিতে পারি বা পরে বসাতে পারি। এরপরে হচ্ছে x, এটি মানে হচ্ছে আমাদের কত, 80। এবার দেখো এখানে 2 দুগুণে হচ্ছে 4, এই 4 দিয়ে যদি আমরা 80 কে কাটি তাহলে কত হচ্ছে আমাদের 20 হয়ে যাচ্ছে, তাই তো। এবার গুণ করলে কত হবে, দেখো এর মান এখানে কত আমরা জানি, এর মান হচ্ছে আমাদের 12, তো গুণ করলে আমাদের কত হচ্ছে 12x, ঠিক আছে, 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 20, এটা ইকুয়াল টু কত বলা আছে, 0 বলা আছে। এবার যদি আমরা সাজিয়ে লিখি, যদি মাইনাস কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, কারণ মাইনাস প্লাস হয়ে যাবে, এটি প্লাস আছে মাইনাস 12x হয়ে যাবে, আর এটি মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 20, এটা ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের কিন্তু 0। দেখো স্টুডেন্টস, তোমাদের আমি কোয়াড্রেটিক ইকুয়েশন করিয়েছি ক্লাস দ্বিঘাত সমীকরণ, এটি দ্বিঘাত সমীকরণের একটি অঙ্ক। দেখো এখানে আমরা কি করব, 20কে এমনভাবে ভাঙাবো, যেটা মিডিল টার্ম তোমরা বলে থাকো, 20কে এমনভাবে ভাঙাবো যাতে যোগ করে 12 আসে। দেখো 20কে আমি লিখতে পারি 10 গুণন 2, তাই না, 10 গুণন 2, 10 দুগুণে কত হয়, 20 হয়, এবং 10 আর 2 যোগ করলে 12 হচ্ছে। এবং হামেশা আমরা কি লিখি, বা সাইডে বড় সংখ্যাটি লিখি আর ডান সাইডে ছোট সংখ্যাটি লিখি। যারা কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাসটি দেখোনি তারা একবার দেখে নেবে, দেখবে কতটা ইজিলি আমরা মিডল টার্ম করতে পারি। দেখো এই চিহ্ন হামেশাই চেঞ্জ হয়, ঠিক আছে, এই চিহ্নটা হামেশাই চেঞ্জ হয়, এটি মাইনাস রয়েছে কি হবে, প্লাস হবে, আর এই পরের যে চিহ্ন এখানে বসে কিন্তু চেঞ্জ হয়ে বসে। কিভাবে চেঞ্জ হয়, দেখে যে এ সৎ না অসৎ রয়েছে, এখানে দেখছে যে সৎ লোক বসে রয়েছে, মাইনাসকে আমরা সৎ বলি, তাহলে সৎ লোক থাকলে চিহ্ন অ্যাজ ইট ইজ বসে, অর্থাৎ প্লাস চিহ্ন প্লাসই হবে। তার মানে এক্স এর দুটো মান আসছে, এক্স এর মান হয় 10 আসছে, নাহলে 2 আসছে। তো দেখো স্টুডেন্টস, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12, তার ভিতরের রাস্তা কখনোই 10 হতে পারে না, কারণ এইদিকে 10 এইদিকে 10 হলে তো 12 থাকবেই না, তার জন্য ডেফিনেটলি আমাদের অ্যান্সার কি হবে, 2 হবে। তার মানে রাস্তাটি হচ্ছে 2 মিটার চওড়া, এক্স এর মান হচ্ছে 2। আমি আরও একবার দ্বিঘাত সমীকরণটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এর নিয়ম হচ্ছে, আমরা কি করি, এই যে আমরা দ্বিঘাত সমীকরণের রূপে লাস্টে যেটাকে পাবো, মানে সি যেটাকে পাবো, সেটাকে এমনভাবে ভাঙিয়ে দেব, এই চিহ্ন আমাকে বলে দিচ্ছে কি করে, আমাকে মাঝখানেরটা আনতে হবে। চিহ্ন রয়েছে আমার প্লাস, মানে এখানে প্লাস করে আমাকে 12 আনতে হবে। 10 দুগুণে কত হচ্ছে, 20 হচ্ছে, আর 10 আর 2 হচ্ছে 12। হামেশাই বড়টা বা সাইডে, ছোটোটা ডান সাইডে লিখি। এই চিহ্নটা পরিবর্তন হয়ে এখানে বসে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর এই চিহ্নটা একে দেখে পরিবর্তিত হয়। এ যদি প্লাস থাকে তাহলে এটা পরিবর্তন হবে, মাইনাস থাকলে অ্যাজ ইট ইজ বসে, মাইনাস রয়েছে অ্যাজ ইট ইজ বসলো, 2 রয়েছে। এবার এক্স এর মান যেহেতু দুটি আসছে, 10 আসছে এবং আমার 2 আসছে, কিন্তু যেহেতু জমিটার দৈর্ঘ্য হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তার কারণে ভিতরে 10 চওড়া রাস্তা কখনোই থাকতে পারে না, বোঝা গেল, তার জন্য আমার অ্যান্সার হবে কিন্তু 2। এরপরে বলেছে যে একটি বর্গাকার রাস্তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার, বর্গক্ষেত্রটির
ক্ষেত্রফল কত বর্গমিটার। ঠিক আছে, দেখো কোনো একটি বর্গক্ষেত্র রয়েছে, তার বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, বাহুর দৈর্ঘ্য আমাদের কোশ্চেন। ঠিক আছে, কিন্তু এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা রয়েছে, যেটি চড়া হচ্ছে 1 মিটার। ঠিক আছে, আর মোট রাস্তার ক্ষেত্রফল বলা আছে 39। তো দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আমরা সূত্র জানি যে x ইন্টু 2a মাইনাস হচ্ছে এক্স। বোঝা গেল? যদি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে x ইন্টু 2a মাইনাস এক্স। এটির মান বলা আছে আমাদের কত? 39 বলা আছে আমাদের। ঠিক আছে, এবার x এর মান বলা আছে আবার 1। x এর মান যদি 1 হয়, x এর মান এখানে 1। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 2a, এটার এর মান যেহেতু জানি না, মাইনাস হচ্ছে 1, এটি মানে আমাদের কত হচ্ছে? 39। তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে? 2a ইকুয়াল টু কত হবে? 39 এর সাথে -1 + 1 হয়ে যাবে, 40 হয়ে যাবে। তার মানে এর মান কত? এর মান হচ্ছে 20। তার মানে এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 20 হচ্ছে। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে যে তার ক্ষেত্রফল কত। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কোয়ার, তার মানে a স্কোয়ার। a স্কোয়ার করলে কত হচ্ছে? 20 স্কোয়ার। স্টুডেন্টস, 20 স্কোয়ার মানে হচ্ছে 400। ঠিক আছে স্টুডেন্টস, দেখো তাহলে এই টাইপের অঙ্কগুলি খুব দ্রুততার সাথে কিন্তু আমরা সলভ করতে পারছি। দেখো এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে পার্সেন্টেজ বেসড কিভাবে কোশ্চেন এখানে আসে, মানে পার্সেন্টেজকে ব্যবহার করে কিভাবে পরিমিতির অঙ্ক সলভ করতে হয়, এই টাইপের অঙ্কগুলি কিন্তু আমরা শিখব। দেখো আমরা চলে যাচ্ছি 38 নম্বর অঙ্কে। কি বলেছে এখানে? বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। এটি বর্গক্ষেত্র রয়েছে, তার বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে। দেখো 20%কে যদি আমরা ফ্র্যাকশনাল ভ্যালুতে লিখি, তাহলে 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত? 1/5। মানে প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল 5a বা 5 ছিল, পরে 1 কমে গেছে। তাহলে প্রথমে যদি বাহুর দৈর্ঘ্য যদি 5 থাকে, তাহলে প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 25 ছিল, তাই না? প্রথমে বাহুর দৈর্ঘ্য যদি 5 থাকে, তাহলে ক্ষেত্রফল কত ছিল? 25 ছিল। এবার কি হয়েছে? 5-এর থেকে 1 কমে গেছে, তার মানে এখন বাহুর দৈর্ঘ্য কত? 4 হয়েছে। তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল 4 স্কোয়ার করলে 4 হচ্ছে 16। তাহলে আগে ছিল 25, এখন হয়ে গেল 16। তাহলে ক্ষেত্রফল কমলো কত? ক্ষেত্রফল কমলো হচ্ছে 9। এবার পার্সেন্টেজ বলছে আমাকে যে কত পার্সেন্ট কমেছে। যে 25-এ যদি 9 কমে, তাহলে 100-এ কত? ঠিক আছে, পার্সেন্টেজ মানে 100-এ কত? তো 4 25-এ হচ্ছে 100, 4 নং 36, অর্থাৎ ক্ষেত্রফল 36% কিন্তু কমবে। দেখো আমি আরো একবার রিপিট করছি স্টুডেন্টস, বলেছে কোনো একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% কমেছে। 20%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/5, মানে 5-এ 100-এ 20 কমার যে কথা, ওই 5-এ 1 কমা একই অর্থ। 5 বাহুর দৈর্ঘ্য ছিল, 1 কমেছে। প্রথমে 5 বাহুর দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, মানে 5 সেমি হোক বা মিটার হোক, যেটাই, 5 সেমি হলে 25 বর্গ সেমি ছিল ক্ষেত্রফল, তাতে 1 কমে গেছে মানে 4 সেমি, মানে ক্ষেত্রফল কত? 16 বর্গ সেমি। তাহলে 25 ছিল, হয়ে গেল 16, কমলো কত? 9। 25-এ যদি 9 কমে, তাহলে 100 হচ্ছে 36%। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এরপরে 39 নম্বর অঙ্কটি আমাদের বলেছে যে কোনো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়েছে? 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? দেখো 30%-এর ফ্র্যাকশন হচ্ছে 3/10। মানে প্রথমে বাহু ছিল 10, পরে 3 বেড়ে গেছে। যখন প্রথমে বাহু 10 ছিল, বাহু 10 হলে এর মান 10 হলে ক্ষেত্রফল কত? 10 10-এ কত? 100। ঠিক আছে, এরপর দেখো 3 বেড়ে গেছে, 10-এর সাথে 3 যোগ করলে কত? 13। তো 13 স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের? 13 স্কোয়ার করলে 169। তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল 100, পরে হয়ে গেল 169। ডেফিনেটলি ক্ষেত্রফল বাড়লো কত? 69%। দেখো এখানে কিছু করার দরকার নেই, কারণ ক্ষেত্রফল প্রথমেই 100 বলা রয়েছে। 100-এর মধ্যে যেটা বাড়ে ওটাই অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, অর্থাৎ 100 ক্ষেত্রফল বাড়বে কত? 69%। বোঝা গেল স্টুডেন্টস?